গুড মর্নিং বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদে আপনাদের জানাই স্বাগতম। আজকে হলো 26 সেপ্টেম্বর শুক্রবার। আজকের বিশেষ খবরগুলি হলো: সিল করা হলো জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থের বাসভবন। ম্যানেজার সিদ্ধার্থের ঘরে এসআইটি এর অভিযান। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিদ্ধার্থের ঘরের তালা ভেঙে প্রবেশ করল তদন্তকারীরা। ম্যানেজার সিদ্ধার্থের বাসগৃহের সম্মুখে উত্তাল প্রতিবাদ জুবিনের অনুগামীদের। প্রতিবাদস্থল থেকে আটক করা হলো অজয় ফুকন ও ভিক্টর দাসকে। সিদ্ধার্থের ঘরের সম্মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে মৃদু লাঠিচার্জ করতে হলো পুলিশের অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে পারবে না শ্যামকানু মহন্ত। সিল করে দেওয়া হলো শ্যামকানু মহন্তের বাসগৃহ। শ্যামকানুর বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করল তদন্তকারী দল। জোর কদমে চলছে জুবিন গার্গের মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিআইডির তদন্ত কার্য। দ্বিতীয় খবর, পুজোয় শিলচরে ট্রাফিক পুলিশের নতুন নিয়ম। দুর্গাপুজো উপলক্ষে শিলচরে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ ঘোষণা। 28 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত শিলচরে সকল প্রকার ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ। সব ধরনের যাত্রীবাহী বাস ও হালকা বাণিজ্যিক যানবাহন ও শহরে মূল এলাকায় প্রবেশ করতে পারবে না। জরুরি পরিষেবা গাড়ি, সেনা ও আধা সামরিক বাহিনীর গাড়ি এই নিয়মের আওতার বাইরে থাকবে। আন্তঃরাজ্য বাস চলাচলের জন্য নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সরকারি ও বেসরকারি সুপার বাস সকাল 9টার পর থেকে রামনগর, নাগাটিলা, রংপুর ও রায়গড় এলাকা থেকে চলাচল করবে। করিমগঞ্জ ও হাইলাকান্দি রুটের গাড়ি রামনগর থেকে ছাড়বে। আজ বিটিসি নির্বাচনের ফলাফল। বিটিসি নির্বাচনে যেভাবে ফলাফল আশা করেছিলেন সেভাবে হবে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। যেহেতু অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের আকর্ষণীয় মৃত্যুতে আমার সকল মিটিং ক্যান্সেল হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা ভোটের আগে আজ বড় ঘোষণা। উৎসব মিটতেই শুরু হবে বিহারের বিধানসভা নির্বাচন। আর বছর পার হলেই শুরু হবে বাংলা ও আসামের বিধানসভা নির্বাচনের পালা। ইতিমধ্যে নির্বাচন কমিশন বিজেপিকে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে ইন্ডিয়া জোট। আর এই জন্য এবার ভোট গণনা নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়া পর্যন্ত সেকেন্ড লাস্ট ইভিএম এ হাত দেওয়া হবে না। গণনা প্রক্রিয়া অভিন্নতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই পোস্টাল ব্যালট পেপার গণনা সম্পূর্ণ হওয়ার পরে ইভিএম বা ভিভিপ্যাট গণনা দ্বিতীয় শেষ রাউন্ডের গণনা শুরু করতে হবে। এই ছিল আজকের সকালের কিছু গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।